आरसीएम কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাদাম গাছ বাদাম জমিতে মারা যাচ্ছে, সেটা কিভাবে আপনারা কি ঔষধ দিলে নতুন নতুন কি ঔষধ মার্কেটে এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যাতে আপনারা স্প্রে করে বাদাম গাছগুলোকে বাঁচাতে পারেন। প্রথমেই বলি, বাদাম চাষ মানে একটা ফ্রি চাষ বলা হতো, অর্থাৎ আলুতে আমরা যে অতিরিক্ত সার ব্যবহার করি এই বাদাম চাষটা সমস্তটাই কিন্তু এমনিই হতো, আর কোনো সার লাগতো না, শুধু জল আর ঔষধ দিলেই সাধারণত বাদাম চাষ হতো এবং কৃষক বন্ধুদের একটা লাভজনক চাষ হিসাবে এটা কিন্তু ধরা হতো। কিন্তু বর্তমানে যে হারে গাছ মরছে তাতে কৃষক বন্ধুদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রথমেই বলবো, আপনারা গাছটা যাতে না মরে তার জন্য অবশ্যই আপনার সংগ্রহ করা বীজটা অবশ্যই শোধন করবেন। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু কিভাবে বীজটা শোধন করছেন। এটা বিএসএফ কোম্পানির জেলোরা দিয়ে শোধন করছেন। এই বিএসএফ কোম্পানির জেলোরা শোধন করার পর আপনারা আপনাদের যেটায় বাদাম বসাবেন সেই জমিটা ভালো করে তৈরি করে তারপর বাদাম বসানো মেশিন দিয়ে সেটা আপনি ওই লোল টানবেন। এই লোল টানার পর একটা নির্দিষ্ট ছাড়া আপনি বাদামটাকে চাড়িয়ে নেবেন। কারণ আগে যে আমরা বাদাম বসাতাম অনেকটা ছাড়া বসাতাম, কিন্তু যেহেতু এখন বর্তমানে একই ফসল বারবার হচ্ছে সেই কারণে আপনারা একটু বাদামটা ঘন বসাবেন, দানাটা ঘন করে ফেলবেন। কারণ বাদাম গাছ মরলেও তারপরও কিন্তু কিছু গাছ যেন বেশি করে জমিতে থাকে, যতটা জমিতে গাছ থাকবে ততটাই কিন্তু আপনি ফলন পাবেন। দেখতে পাচ্ছেন কতটা নির্দিষ্ট ছাড়া বসানো হয়েছে এবং বাদাম খুব সুন্দর ফুটেছে। আর যেহেতু গ্রীষ্মকালীন ফসল সেই কারণে প্রত্যেকটা কৃষক বন্ধু কিন্তু জল দিচ্ছে, এখন যত্ন সহকারে কিন্তু বাদাম বসানো হচ্ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে গাছ মরা রোগ। আপনি এত কিছু করছেন কিন্তু গাছ মরা কিন্তু তাতে কিছুতেই কিন্তু কমছে না। দেখতে পাচ্ছেন কীরকমভাবে গাছ মরছে। আর আপনাদের এই জমিটাতে দেখাবো টাটের বাদাম, সেটাও মারা যাচ্ছে। এবং অন্ধ্র, উড়িষ্যা যেখান থেকে যে বাদাম আপনারা সংগ্রহ করছেন সমস্ত কোম্পানির গাছই কিন্তু মারা যাচ্ছে। এই গাছ মরাটা কিছুতেই কমানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পত্র, মানে আমাদের যে বীজপত্র বের হয় তার ঠিক নিচের অংশ কালো ছেতো ফুটে কিন্তু সেটা মারা যায়। একটা ফাঙ্গাস আপনাদের অ্যাটাক করে, সেই ফাঙ্গাস অ্যাটাক করার পর সেই গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে মারা যায়। দেখতে পাচ্ছেন এই জমিটা কত গাছ মারা গেছে, এবং জমিটা প্রায় অনেকটা ফাঁকা মতো হয়ে গিয়েছে। তাই এটাকে রোখার জন্য মার্কেটে যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সেইগুলো আপনারা যদি ঘুরিয়ে ফিরিয়ে যদি স্প্রে করেন তাহলে আপনার জমিতে গাছ মরা অনেকটাই কমে যাবে। প্রথমেই বলবো, যাদের গাছ কম মরছে তারা হেক্সাকোনাজল বা তার সাথে যদি অ্যান্টিবায়োটিক ঔষধ যদি স্প্রে করেন তাহলে আপনারা উপকার পাবেন। এবং যাদের গাছ বেশি মরছে তাদেরকে অবশ্যই বলবো তারা অ্যাজিস্ট্রোটোবিনের সঙ্গে ডাইফেনোকোনাজল, যেটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ, সেটা আপনারা ব্যবহার করলে গাছ মরা অনেকটাই কমবে। এছাড়াও যদি অ্যাজিস্ট্রোটোবিনের সঙ্গে টেবুকোনাজল ব্যবহার করেন, যেটা আদামা কোম্পানির কাস্টোডিয়া বলে পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া এখন যেটা সবথেকে কম পয়সায় ভালো কাজ করছে সেটা হচ্ছে থাইফুজামাইড। যেমন ইন্ডোফিলের আইগ্লেয়ার বলে যে ওষুধটা পাওয়া যায় সেটা আপনারা স্প্রে করতে পারেন। সেটা করলে আপনাদের অনেকটাই কিন্তু উপকার পাবেন। এছাড়া ঘাড়দা কোম্পানি একটা নতুন টেকনিক নিয়ে এসছে, যেটা হচ্ছে পাইরোক্লোস্টোবিনের সাথে আপনারা হচ্ছে থাইফুজামাইড। এটা যদি আপনারা ব্যবহার করেন তাতেও আপনার মনে হয় খুব সুন্দর উপকার পাওয়া যাবে। তাই আমি যে ওষুধগুলো বললাম এগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছ মরা অনেকটা কমে যাবে এবং জমিতে গাছের সংখ্যা অনেকটা বেশি থাকবে। আর গাছের সংখ্যা যত বেশি হবে আপনার ফলন তত বেশি হবে, এবং আপনার ফলন যত বেশি হবে আপনার লাভও ততটা বেশি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।